ড্রোন ওড়ানোর বিদ্যার ওপর অনেক আগে থেকেই নজর দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার আমলেই 2023 সালে সে দেশের উচ্চশিক্ষায় ড্রোন ওড়ানোর কোর্স অন্তর্ভুক্ত করা হয়। লক্ষ্য ছিল খুবই সাধারণ, সামরিক দিকের পাশাপাশি তিনি চাইছিলেন যেন বেসামরিক নাগরিকরাও ড্রোন চালাতে পারদর্শী হয়ে ওঠেন, যার ফলস্বরূপ গত মে মাসে রাশিয়ার স্কুলগুলোর পাঠ্যক্রমেও অন্তর্ভুক্ত করা হয় ড্রোন কোর্স, যেন দেশের ক্ষুদে নাগরিকরাও ছোট থেকে ড্রোন চালানোতে পারদর্শী হয়ে বড় হয়ে উঠতে পারেন। ড্রোনকে এত গুরুত্ব দেওয়া দেশটি এবার নিয়েছে ভিন্ন রকম একটি উদ্যোগ। দেশটির রাজধানী মস্কোতে আয়োজন করা হয়েছে একটি টুর্নামেন্ট, যেখানে ড্রোন চালকরা নানা রকম কৌশলী খেলা দেখাবেন। মূলত এই টুর্নামেন্টের মাধ্যমে রাশিয়ার ড্রোন চালকরা মিলিত হবেন অন্য দেশের ড্রোন চালকদের সাথে। প্রতিযোগিতার আড়ালে এখানে আদান প্রদান হবে জ্ঞানের, যার ফলে উপকৃত হবেন রাশিয়ার বেসামরিক ড্রোন চালকরা। অস্ট্রেলিয়া, বেলারুশ, বুলগেরিয়া, জার্মানি, স্পেন সহ এই টুর্নামেন্টে অংশ নিয়েছে দক্ষিণ কোরিয়াও। গত 7 আগস্ট শুরু হওয়া এই টুর্নামেন্ট চলবে আগামী 17 আগস্ট পর্যন্ত। বলা হচ্ছে এটি বিশ্বের প্রথম কোনো আন্তর্জাতিক ড্রোন টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের আয়োজন করেছে রাশিয়ার বেসামরিক ড্রোন বিষয়ক সংস্থা রাশিয়ান ড্রোন রেস ফেডারেশন। সংস্থাটির প্রেসিডেন্ট বলেন, বেসামরিক ড্রোন খাতের উন্নয়নের জন্য রাশিয়ার কেন্দ্রীয় সরকারের অধীন কর্মসূচির আওতায় আয়োজন করা হয়েছে এই টুর্নামেন্টের। প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে 2023 সালে এই কর্মসূচির শুরু হয়। এই টুর্নামেন্টে অংশ নেওয়া প্রতিযোগীরা তাদের সঙ্গে আনা ড্রোন দিয়ে বিভিন্ন খেলা দেখাবেন। যিনি চ্যাম্পিয়ন হবেন তিনি পাবেন 50 লাখ রুবল, যা বাংলাদেশি মুদ্রায় 76,48,477 টাকা। বর্তমান দুনিয়ায় ড্রোন ওড়ানো কারো কাছে শখ, আবার কারো কাছে পেশা। প্রযুক্তির বদৌলতে 4 পাখা বিশিষ্ট এই যন্ত্রটি কাজে লাগিয়ে যেমন মিলছে সামরিক সহায়তা, তেমনি বেসামরিক কাজেও এর প্রয়োগ দেখা যাচ্ছে বেশ। ড্রোন শো তো এখন আধুনিক দেশগুলোতে অতি সাধারণ বিষয়ে পরিণত হয়েছে, তবে এবার রাশিয়া নিল এমন ভিন্ন রকম একটি উদ্যোগ। ধারণা করা হচ্ছে এই টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে রাশিয়ার আগামীর ড্রোন ভবিষ্যৎ আরও দূর এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখবে।